হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিকে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন অথচ আল্লাহর রাস্তায় জাকাত দিল না, জাকাত আদায় করলো না, নিজের সম্পদ থেকে জাকাতের মাল গরিব মিসকিনদের জন্য বের করে দিল না, হাসরের ময়দানে এই সম্পদ বিশাল ভয়াবহ বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সাপ বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, দুনিয়ার সঞ্চিত সম্পদ, এখন আযাব ভোগ করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয় যাকাত একটি ফরজ বিধান। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, যাদেরকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে এবং শেষ দিবসের উপর ঈমান আনবে, আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেন, উলাইকা সাউতিহিম আজরান আযীমা। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে বিশাল উপঢৌকন দান করবেন, আজরে আজিম দ্বারা ধন্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আর যারা ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, ধন সম্পদ থাকা সত্ত্বেও যারা জাকাত আদায় করবে না, জাকাত দিবে না, নিজের সম্পদ থেকে জাকাতের মাল গরিব দুঃখীদের জন্য বের করে দিবে না, এর ব্যাপারে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। হাদিসের মধ্যে আসে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিকে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন অথচ আল্লাহর রাস্তায় জাকাত দিল না, জাকাত আদায় করলো না, নিজের সম্পদ থেকে জাকাতের মাল গরিব মিসকিনদের জন্য বের করে দিল না, হাসরের ময়দানে এই সম্পদ বিশাল ভয়াবহ বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সাপ বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, দুনিয়ার সঞ্চিত সম্পদ, এখন আযাব ভোগ করো।